Assalamu alaikum viewers, welcome back to my channel. Rabbi a'udhu bika min hamazati shayatin wa a'udhu bika rabbi ayyahdurun. Bismillahirrahmanirrahim. আমার মহান মুর্শিদ আলহাজ আক্তার কামাল চিস্তি মাদ্দাজিল্লাহুল আলিয়ের রোহানি তাহাজ্জুদ রোহানি দোয়া আমার সাথে আছে। এই বিশ্বাস রেখে আমি আজ আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি দিন প্রচার সম্বন্ধে আমাদের বক্তব্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের সূরা আলে ইমরান, আল কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে বলছেন, তোমাদের মধ্যে এমন এক উম্মত হোক যারা কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের নির্দেশ দিবে ও অসৎ কাজ নিষেধ করবে, এরাই সফল কাম। এবং আল কোরআনের 41 নম্বর সূরা হামিম সাজদা 33 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, তার থেকে কার কথা উত্তম, যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে আমি তো আত্মসমর্পণকারী অর্থাৎ মুসলিমদের অন্তর্ভুক্ত। দেখুন, এই দুই আয়াতের মধ্যে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ ভাগ করে দেননি, যে নারীরা গৃহবন্দী হয়ে ঘরের এক কোণে বসে থাকবে এবং পুরুষেরা দিন প্রচার করবে, উত্তম কাজ করবে। রব্বুল আলামিন এরকম কোনো বিধান দেননি। তাই তো আমরা চিস্তিয়া নিজামিয়া শাখার মানুষ, আমরা আহলে হক, আমরা বলেছি যে একজন পুরুষের ওপরে যেমন দিন প্রচারের দায়িত্ব রব্বুল আলামিন দিয়েছেন, একজন নারীর ওপরেও ঠিক সমান দায়িত্ব দিয়েছেন। কারণ দিন প্রচার বালাগের আয়াতে রব্বুল আলামিন নারী পুরুষ ভাগ করে দেননি। তো আলহামদুলিল্লাহ, আজ আর নয়, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। আমার মহান মুর্শিদ আলহাজ আক্তার কামাল চিস্তি মাদ্দাজিল্লাহুল আলিয়ের ওসিলায় মহান রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন। সকলকে ধন্যবাদ। সালামুন আলাইকুম।